সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা আলাকের 5 আয়াত নবীজির উপরে নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আয়াতটা একটু লক্ষ্য করেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। রব্বুল আলামিন এখানে শব্দটা চয়ন করেছেন, শব্দটা ব্যবহার করেছেন ইকরা। আল্লাহ চাইলে বলতে পারতেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। চাইলে বলতে পারতেন আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। চাইলে বলতে পারতেন জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বড় বড় কাজগুলো ছিল, বড় বড় দায়িত্বগুলো ছিল, বড় বড় আমলগুলো ছিল। আল্লাহ পাক এই কিছুই না বলে কোরআনের সূচনা ওহির মাধ্যমে যেটা হয়েছে সূরা আলাকের প্রথম যে শব্দটা ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহ চাইলে সমাজ ব্যবস্থা দিয়ে চালু করতে পারতেন, আল্লাহ চাইলে নামাজ দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ চাইলে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আয়াত শুরু করতে পারতেন, আল্লাহ চাইলে জিহাদ দিয়ে শুরু করতে পারতেন। কোনো কিচ্ছু দিয়ে শুরু না করে আল্লাহ এখানে ইকরা শব্দ ব্যবহার করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক এখানে শিক্ষানীতির প্রণয়ন, শিক্ষানীতির কারিকুলাম, শিক্ষানীতির সিলেবাস আল্লাহ তাআলা এখানে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে তোমরা শেখো, তোমরা পড়ো। কারণ পড়া ছাড়া, শিক্ষা ছাড়া, জানা ছাড়া একজন মানুষ প্রকৃতার্থে মানুষ হতে পারে না। শিক্ষা ছাড়া একজন মানুষ উন্নতি করতে পারে না। শিক্ষা ছাড়া সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে না। শিক্ষা ছাড়া জাতির উন্নতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন নবীজির উপরে শিক্ষা ব্যবস্থা দিয়ে, ইকরা, হে নবী আপনি পড়ুন। শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক এখানে শুরু করে দিলেন। এখন শিক্ষার কারিকুলামটা কেমন হবে, শিক্ষা নীতিটা কেমন হবে, সিলেবাসটা কেমন হবে, কার নামে পড়তে হবে, এটাও রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওগো নবী আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বলেন এই আয়াতের তরজমা করতে গিয়ে আমরা অনেক সময় অনেকের কাছ থেকে ভুল তরজমা শুনি। বাংলা অনুবাদ লেখা অনেক কোরআনের মধ্যে ভুল অনুবাদ অনেক সময় চোখে পড়ে। তারা অনুবাদ করে এভাবে, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে সৃষ্টি করেছেন এই শব্দটুকুর আরবি হলো খলা ককা, আল্লাযী খলা ককা। তো আল্লাহ কি আয়াতের মধ্যে খলা ককা বলেছেন না খলাক বলেছেন? কথা বলেন। কিন্তু আমরা তো তাই তর্জমা করি, অথচ আল্লাহ এখানে বলেছেন আল্লাযী খলাক, মানে যিনি সৃষ্টি করেছেন। বলেন তো দেখি আল্লাহর এই জমিনে এমন কোন সৃষ্টি আছে যেটা আল্লাহ সৃষ্টি করে নাই? কথা বলেন ঠিক কিনা? মানে সকল কিছুর স্রষ্টাকে আল্লাহ পাক। এই জন্যই এখানে শুধু খলাক শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন, তার মানে সকল কিছুর স্রষ্টাকে। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক। এই জন্য রব্বুল আলামিন এখানে কথাটা বলেছেন। প্রথমেই শুরু করলেন শিক্ষা নীতি দিয়ে, শিক্ষা ব্যবস্থা দিয়ে। শিক্ষার কারিকুলাম কেমন হবে, সিলেবাসটা কেমন হবে, কার নামে পড়তে হবে, এটাও রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন। তা না হলে তো দেখা যাবে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী অনেক বুদ্ধিজীবী আছে, তারা এক পর্যায়ে বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে দুনিয়ায় কিছুই নাই। নাউজুবিল্লাহ। বলবে কিনা? তারা বলে বসবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এরকম নাস্তিক বের হয়ে যাবে। তারাও শিখবে, কিন্তু এই শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষা যোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা জাগতিক শিক্ষা। এই জাগতিক শিক্ষার সিলেবাসে আপনি দুনিয়াবি শিক্ষা পাবেন, আখিরাতের শিক্ষা পাবেন না। কথা কোন ঠিক কিনা? এই শিক্ষার মধ্যে পাবেন কি জানেন? হাটিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যাদের শিং আছে তারা আবার মাঠে ডিম পাড়ে নাকি? শিংওয়ালা কোনো প্রাণী ডিম পাড়ে? আর জোরে বলেন পাড়ে?
তো ও যে বললো মদন কি কয় কলকি মারছিল আল্লাহ জানে, আর ডেট এক্সপায়ার হওয়ার মনে হয় কি জিনিস খাইছিল সেই জানে, আর আল্লাহ জানে। তা না হলে এত বড় গাঁজাখড়ি মূর্খতাপূর্ণ কথা সে বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যার সিং আছে সে নাকি মাঠে ডিম পড়ে, এটা কি মেনে নেওয়ার মতো? আর আমার ছেলে মেয়েরা ওইগুলোই পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইগুলো পড়ে তারা কি শিখবে, কি পাবে, আর কি চিনবে? আমার একটু বলেন তো। এই জন্য রব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বললেন আমি শিক্ষা নীতি দিয়ে শুরু করেছি, পড়ো তোমার রবের নামে। রব চিনতে হবে, রব জানতে হবে। আমার শিক্ষা সিলেবাসের মধ্যে যদি রবের পরিচয় না থাকে, দ্বীনের পরিচয় না থাকে, আখিরাতের কোনো পরিচয় না থাকে, আমি যত বড় শিক্ষিত হই না কেন, যত বড় কলামিস্ট হোক না কেন, যত বড় জ্ঞান অর্জনকারী বিদ্বান হই না কেন, আমার মুখ থেকে ওই কথা বের হবেই হবে। আমি একজন নাস্তিকে পরিণত হয়ে যাব। আমি তখন বলবো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। কারণ সেই শিক্ষাই তো সে পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই সিলেবাসের মধ্যে তো ধর্মীয় শিক্ষাই ছিল না। আমরা প্রাইমারি লেভেলের একটা ইসলাম শিক্ষা বই দেখতাম, ওই বইটার উপরে সুন্দর করে লেখা ছিল ইসলাম শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে ওই নামটা হয়ে গেছে কি জানেন? ইসলাম ও নৈতিক শিক্ষা। মানে এর ভিতরেও ধরেন ফাল মেরে দিছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি একটা সুশীল সমাজ গঠন করতে পারবেন না, একটা সুন্দর জাতি উপহার মানুষকে দিতে পারবেন না। আপনি নিজে একজন সুশীল মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে সমাজের চোখে নিজেকে দাঁড় করাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এখানে রবের পরিচয় তুলে দিয়েছে। কার নামে পড়তে হবে? বিসমি রব্বিক, তোমার রবের নামে পড়ো, তোমার রবের নামে পড়ো। আল্লাযী খালাক, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, দুনিয়ার স্রষ্টা যিনি, এই রবের নামে তুমি পড়ো। এখন আল্লাহ পাক আমাদেরকে প্রথমে পড়তে বললেন, কার নামে পড়তে হবে এটাও বলে দিলেন, এবং সেই রবের একটা পরিচয় আমাদের সামনে তুলে দিলেন, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। পরবর্তী 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন আলাক। রব্বুল আলামিন কথার কত নীতিমালা, কথার কত মিল দেখেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পড়বে কার নামে? রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে শিক্ষা ব্যবস্থার কথা বললেন, পরবর্তী আয়াতের মধ্যে রব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্যের কথা বললেন। কারণটা কি? মিল কোথায়? মিল খুঁজে বের করতে হলে আমাদেরকে একটু সামনের দিকে তাকাইতে হবে। আল্লাহ প্রথমে বললেন তোমার রবের নামে তুমি পড়ো। রবের নামে পড়তে হবে, কারণ আমি যদি রব আগেই না চিনি তাহলে আমি গায়রুল্লাহর ইবাদতকারী হয়ে যাব, গায়রুল্লাহর উপাসনাকারী হয়ে যাব। আমার মাথায় উল্টা পাল্টা চিন্তা ভাবনা এসে ভর করবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আল্লাহর পরিচয় না জানি তাহলে আমাদের জবান থেকে উল্টা পাল্টা কথা বের হবে। তার প্রমাণ হচ্ছে 2023 সালের দিকে বাংলার জমিনের কিছু বুদ্ধিজীবী, কিছু খেলোয়াড় যারা ছিল, এই বুদ্ধিজীবীরা বলেছিল যে মানুষ নাকি বানরের জাত, মানুষ নাকি বানর থেকে এসেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই বলেছিল কিনা? শুনে না আপনারা? দেখেন নাই? তাদের থিওরি হইল মানুষ হলো বানরের জাত। আসলেই তারা বানরের জাত। যদি তারা বানরের জাত নাই হইতো তাহলে এইরকম মূর্খতাপূর্ণ কথা তাদের জবানে আসতো না। কথা বলেন ঠিক কিনা? যে বলে মানুষ নাকি বানরের জাত, বানর থেকে নাকি মানুষ আসছে, এটা আকলে মেনে নেই। এই জন্য আল্লাহ পাক এই কথার জবাব এখানে দিচ্ছেন যে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আল্লাহ একটা বর্ণনা এখানে দিলেন, খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন মিন আলাক,
রক্তপিণ্ড থেকে। তার মানে কেউ যদি কোরআন পড়ে, কোরআনের জ্ঞান অর্জন করে, তার জবান থেকে আর এই কথা বর্ণনা বের হবে না যে মানুষ বানরের জাত। তখন তারা বুঝতে পারবে যে না, মিন আলাক শব্দ যে আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ মানুষকে এই রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। তাদের মতো আর এইরকম কথা আমাদের জবানে আসবে না যে মানুষ হলো বানরের জাত। এই সমস্ত উল্টাপাল্টা ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত কথা যাতে করে আমাদের জবানে না আসে, আল্লাহ পাক সেটারও জবাব এখানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে, ইনসান সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। তাই রব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থার কথা বললেন, কার নামে শুরু করতে হবে সেটাও বললেন। রব্বুল আলামিন মানুষ জাতিকে পরিচয় দিয়ে দিলেন, মানব সম্প্রদায় সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা উদ্ঘাটন করে দিলেন। এরপরে রব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর যে আয়াতটা আমাদেরকে দিলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ইকরা, আপনি পড়ুন। প্রথমে আয়াতের মধ্যে ইকরা শব্দ ব্যবহার করেছেন, 3 নম্বর আয়াতের শুরুতেও ইকরা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করলেন। মুফাসসিরগণ লেখেন ইকরা শব্দটা 3 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ বর্ণনা করে কোরআন শিক্ষা করার জন্য আমাদেরকে তাকিদ করেছে। সুবহানাল্লাহ। কোরআন শিখার গুরুত্ব আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন, কোরআন শিখার জন্য তাকিদ দিয়েছেন। এই জন্য আবারও 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইকরা শব্দ ব্যবহার করেছেন। ইকরা, আপনি পড়ুন। ওয়া রাব্বুকাল আকরাম, আর আপনার প্রতিপালক, আপনার রব মহামান্বিত। এই কথা বলার পরে আল্লাহ পাক রবের একটা পরিচয় তুলে ধরে বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে, কলমের ব্যবহারের কলা কৌশল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কলমের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কলমের নামে আল্লাহ কোরআনে একটা সূরায় তুলে দিয়েছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কলম নামের একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুতরাং এখানে 3 নম্বর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন, যিনি কলমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলতে পারেন হুজুর, প্রথমে আল্লাহ পড়তে বললেন, 2 নম্বরে মানুষ সৃষ্টির রহস্য বললেন, 3 নম্বরে আল্লাহ পাক তার পরিচয় দিলেন, 4 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক কলমের কথা কেন বললেন? কারণ লেখাপড়া করতে গেলে কলমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কলমের একটা ইতিহাস আছে। আগের যুগে এই বাঁশের কঞ্চি আছে না, এটা দিয়ে বিভিন্ন চামড়ার উপরে, মাটির উপরে, দেয়ালের উপরে লেখা হইতো। কথা বলেন ঠিক কিনা? তারপরে দোয়াত কলমের ব্যবহার শুরু হইল, এরপরে আসছে কলম। কথা বলেন ঠিক কিনা? তো এই কলমেরও দাম আছে না নাই? এই কলমের মাধ্যমে একজন অপরাধীকে আল্লাহর এই জমিনে বিচারক নামে কিছু গুন্ডা নিরপরাধীকে অপরাধ বানিয়ে কলমের খোসায় জেলে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কত দেখলাম আমরা। এই জন্য আল্লাহ বলছেন কলমের ব্যবহার তোমাকে শিখতে হবে। তোমার প্রাথমিক ইলমটা যদি, প্রাথমিক জ্ঞানটা যদি এই নূরে মদিনায় বহুমুখী মাদ্রাসায় হইতো, তাহলে বলছেন আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন। সুতরাং কলমের দায়িত্ব পাইলেন আল্লাহ, আপনার একটা চেয়ার টেবিলে বসাইছে, ক্ষমতা দিয়েছে, কলমের একটা খুসা দিয়েই আপনি উল্টাপাল্টা করবেন। এই ক্ষমতা দুনিয়াতেই শেষ, আখিরাতে চলবে? আরো জোরে বলেন, চলবে? কত ক্ষমতা আল্লাহরা দেখলাম, পালানোর সময় পাই না, জোহরের দুপুরের খাবারটাও খাওয়ার সময় পাই না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?